এন্টারপ্রাইজে আমি একটা ইন্টারভিউ দিব, আমার চাকরি হোক আর না হোক, আমার একটা ইন্টারভিউ দিলে আমি বুঝতে পারবো আমি যে কষ্টটা করছি এই কষ্টটা কিছুটা সফলতা আসছে। আমি এইখানে বৈশা থেকে 7 দিন পরে আমার ইন্টারভিউ পড়লো। আমরা একসাথে 13 জন ড্রাইভার ছিলাম। 13 জন ড্রাইভারের মধ্যে আমরা 3 জন ড্রাইভার টিকেছি ইন্টারভিউতে, আর 10 জন ওরা টিকতে পারেনি। হানিফ এন্টারপ্রাইজে আমার এক বন্ধু, ওর নাম হচ্ছে সুমন, আরেক বন্ধু ছিল বেনাপুলের, ওর নাম হচ্ছে মিলন। ওদের মাধ্যমেই আর কি, ওরা আমার এখানকার সিনিয়র ছিলেন, এই জায়গায় আমার আগে চাকরি করতেন। তো আমি যখন প্রথম আমাকে বইলে করে নিয়ে আসে, তখনই আজকে যেরকম হয়তো একটু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে সাক্ষাৎকার দিতেছি, তখন এরকম বৃষ্টিই ছিল। আমি প্রথম দিন আসলাম, আমার বললো যে আপনি পরবর্তীতে আসেন। আবার আরেকবার আসলাম, বললো যে আবার পরে আসেন। এইরকম করে আমি 7 বার এসেছি। 8 বারের মাথায় আমি এই আমিন বাজারে 4 নম্বর সালেপুর ব্রিজ আমি কিন্তু এক সপ্তাহে ছাড়ি নাই। যে আমার একটা উদ্যোগ ছিল যখন ইন্টারভিউ হয়, আমার বাড়িটা গাজীপুরে, যে আমি এত কষ্ট করে আসি, আমি একটা ইন্টারভিউ দিব, আমার চাকরি হোক আর না হোক। আমি এইখানে বৈশা থেকে 7 দিন পরে আমার ইন্টারভিউ পড়লো। আমরা একসাথে 13 জন ড্রাইভার ছিলাম। 13 জন ড্রাইভারের মধ্যে আমরা 3 জন ড্রাইভার টিকেছি ইন্টারভিউতে, আর 10 জন ওরা টিকতে পারেনি। কিন্তু আমার সাথে যে 3 জন ছিল, ওনাদের মধ্যে একজন আপনার হয়তোবা 2 মাসের মতো ছিল, আর একজন 15 দিনের মধ্যে চাকরি চলে গেল। আমি জানি না কিসের জন্য গেছে, এটা আমি ওইভাবে করে ওনাদেরকে জিজ্ঞাসা করি নাই। তো আল্লাহর রহমতে এখনো আছি, আপনাদের দোয়ায়। আমাদের মানে যারা আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা, ওনাদের অত্যন্ত ভালোবাসায় এই নিয়ে এখনো পর্যন্ত আছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। এই যতদিন চাকরি করি হানিফ এন্টারপ্রাইজে, ওনাদের ম্যানেজমেন্টের কথা বলে আমি শেষ করতে পারবো না। এটা যদি আমি বলতে চাই তাহলে হয়তো একটু বেশি করে বলা হবে। হানিফ এন্টারপ্রাইজে যারা নিয়মিত যাত্রী মহোদয় যারা আছেন এবং যারা চলাফেরা করেন সচরাচরই, ওনারা এটা অনেক ভালো বলতে পারবে আমার থেকে। দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে গাড়িটা যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যায়। রাতের বেলায় যদি ফোন করা হয় এই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, যিনারা দায়িত্বে আছেন, ওনাদেরকে ফোন দিলে সাথে সাথে একটা সিদ্ধান্ত আসে। ওনারা হয়তো আমাদের ব্যাকআপ গাড়ি চলে যায়, আমাদের এই গাড়িটা কিভাবে আবার গ্রেজে আসবে কাজ করার জন্য, ওই সাজেশনটা পাওয়া যায়। যাত্রীদেরও কোনো ভোগান্তি হয় না। হয়তো একটা গাড়ি আমার এখান থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াইছে, ওই পাশাপাশি আশেপাশে 15-20 কিলোমিটারের মধ্যে গাড়ি একটা আছে, ওইটাকে পাঠাইতে যতটুকু সময়, এতটুকু সময় তো রাস্তায় অপেক্ষা করতে হবে, কারণ আমার গাড়িটা কোথায় দাঁড়াবে এটা তো আগে থেকে কেউ জানে না। তো ওই সময়টা গাড়ি চলে যায়। যাত্রীদেরও হয়তোবা দেখা যাচ্ছে 10 জন মানুষের মধ্যে একজন মানুষের মাথা একটু গরম থাকে, উনি এতক্ষণ গাড়ি আসতেছে না কেন, কেন আসে না, যানজটের একটা ব্যাপার স্যাপার আছে। ওই সময় আমরা ওনাদেরকে বুঝাই বলি যে দেখেন স্যার আসতেছে, কিন্তু আসার একটু অপেক্ষা করতে হবে। তো গাড়ি চলে যায়, আমরা আমাদের মতো করে নিয়ে যাই। অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো। আমি তো বাংলাদেশে অনেক ব্যানার চালিয়েছি, তো হানিফ এন্টারপ্রাইজের বলে তুলনা করে শেষ করা যাবে না। আপনি ম্যাক্সিমাম ড্রাইভারের সাথে আপনার কথা হয়, সাক্ষাৎকার হয়, আপনিও অনেকের সাথে কথা বলেন, আপনি জিজ্ঞেস করে দেখেন যে আমাদের যা লাগবে, আমাদের পার্টস পাতি যেখানে যা লাগবে, হানিফ এন্টারপ্রাইজ কখনো রিভারিং পার্টস পাতি করে না। এটা নষ্ট হয়ে গেছে, এইটা আর রিভারিং এ চলবে না, যেটা অন্যান্য কোম্পানিতে রিভারিং করেও চলে। তো হানিফ এন্টারপ্রাইজ সাথে সাথে এটা নতুন মালটা দিয়ে দেয়, আর আমরা গাড়ি চালাইতেও রাস্তার মধ্যে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।